যদি আপনাদের মধ্যে কারো প্রশ্ন থাকে তো আপনারা করতে পারেন, একটু সময় দিলাম। কারো মনে যদি কোনো প্রশ্ন জায়েজ না জায়েজ নিয়ে, যে হুজুর এটা জায়েজ না জায়েজ, এটা করা যাবে কিনা, যদি প্রশ্ন থাকে তো করতে পারেন। কারো মনে প্রশ্ন থাকলে করতে পারেন। দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে পারেন, যদি কারোর জানার থাকে তো দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে পারেন। প্রশ্ন নাই তাহলে সালাম। যাই হোক, আমি নিজের তরফ থেকে বলে দিই, আজকাল অনেক ভুল ধারণা আমাদের মধ্যে আছে জায়েজ না জায়েজ কাজ। যেমন বর্তমান সময়ে আমাদের যুবকরা অনলাইনে গেম খেলছে, অনলাইনে Dream11, রামি সার্কেল এগুলো খেলছে, আর টাকা দিয়ে হারজিত, যেমন বাইরে জুয়া খেলা হয় তদ্রূপ অনলাইনে গেমিং আজকাল চলছে। তো মনে রাখবেন, যেমন বাইরে জুয়া খেলা হারাম, অনলাইনেও জুয়া খেলা হারাম। রামি সার্কেল, Dream11 এগুলো খেলা যাবে না। তদ্রূপভাবে অনেকেই নিজের জামাইকে সোনার আংটি উপহার দেয়, দেখি দেয় না, দেয়। সোনা এটা মহিলাদের জন্য, পুরুষদের জন্য নয়। নবী পাক এক হাতে রেশম আর এক হাতে সোনা নিয়ে বলেছিলেন, এই দুইটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, আমার পুরুষদের জন্য হারাম। সোনা মহিলারা ব্যবহার করবে, পুরুষদের জন্য জায়েজ নাই। রেশমের কাপড় মহিলারা ব্যবহার করবে, পুরুষদের জন্য জায়েজ নাই। তো নিজের জামাইকে সোনার আংটি উপহার দেওয়া যাবে না। যদি দেন আর সে পরিধান করে তো সেও গুনাহগার হবে আর শ্বশুরও গুনাহগার হবে। এজন্য অন্য কোনো জিনিস দেন, সোনা জামাইকে উপহার দিবেন না। মা বোনেরা অনেকেই আজকাল নেল পালিশ লাগায় কি লাগায় না? মনে রাখবেন, নেল পালিশ লাগানোর পরে যদি ওযু গোসল করে, সেই ওযু গোসল হবে না। কেন? ওই জায়গাতে তো পানি পৌঁছাবে না, পানি তো ওপর দিয়ে চলে যাবে। তো যখন পানি পৌঁছালো না, তোর ওযু হলো না, গোসল হলো না। যখন ওযু গোসল হলো না, সে পাকও হলো না। যখন পাক হলো না, তোর নামাজ হবে না। এই জন্য নেল পালিশ ব্যবহার করবেন না। পাশাপাশি মা বোনেরা আজকাল ওই সিটি গোল্ডের চুড়ি অলংকার ব্যবহার করে। ওই সিটি গোল্ড লোহা তামা পিতল দিয়ে তৈরি করা হয়। তো এইরকম লোহা তামা পিতলের তৈরিকৃত অলংকার ব্যবহার করা যাবে না। মা বোনেরা এগুলো ব্যবহার করবে না। মা বোনেরা সোনা, চাঁদি, কাঁচ, প্লাস্টিক এই ধরনের চুড়ি ব্যবহার করতে পারে। সিটি গোল্ড ব্যবহার করা চলবে না, কেননা এগুলো লোহা তামা পিতল দিয়ে তৈরি করা হয়। তৎসঙ্গে পুরুষরা আপনার লোহা তামা পিতলের আংটি ব্যবহার করে। অনেকেই বিভিন্ন মাজারে যায় আর সেখান থেকে নিয়ে আসে। তো ওই লোহা তামা পিতলের আংটি পরিধান করা যাবে না, এটা পুরুষ মহিলা উভয়ের জন্য হারাম। যদি ওই অবস্থাতে নামাজ আদায় করে, নামাজ মাকরুহ তাহরিমি হবে, পুনরায় ওই নামাজ আদায় করা ওয়াজিব হবে। তো এই জন্য পুরুষ খালি একটি চাঁদির আংটি ব্যবহার করবে। কয়টি? একটি, যার ওজন হবে 4 গ্রাম 665 মিলিগ্রাম। কত? 4 গ্রাম 665 মিলিগ্রাম একটি চাঁদির আংটি। এর থেকে বেশি ওজনের চাঁদির আংটি ব্যবহার করাও চলবে না। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমরা মাজারে যাই, ওলিদের মানি, কিন্তু মাজারে গিয়ে সাজদা করা চলবে না। মাজারে গিয়ে সাজদা করা হারাম, মাজারে গিয়ে তাওয়াফ করাও হারাম। কোনো মাজারে গিয়ে তাওয়াফ করা চলবে না, কোনো মাজারে গিয়ে সাজদা করা চলবে না। যদি কোনো পীর তাওয়াফ করায় নিজের বাপদাদার মাজারে, যদি কোনো পীর নিজের বাপদাদার মাজারে তাওয়াফ করায়, তো এই পীর হলো ভণ্ড পীর। এই পীর কি পীর? জোরে বলে, ভণ্ড পীর। এই পীরের সঙ্গে আমাদের সম্পর্ক, জোরে বলেন, এই পীরের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। তো যেই পীর নিজের বাপ দাদার মাজারে নিজের মুরিদদেরকে বলে যে সাজদা করো, বলে যে তাওয়াফ করো, এই রকম পীরের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আমরা পীর মানি কামিল পীর। যেই পীর শরীয়তকে ফলো করে সেই পীরকে আমরা মানি, সেই পীরের সম্মান শ্রদ্ধা করি। আর যেই পীর নিজের মুরিদদেরকে হারাম কাজ করতে বলে, এই রকম পীরকে আমরা মানব না। এই রকম ভণ্ড পীর থেকে বেঁচে থাকতে হবে। আর মাজারে মা বোনদেরকে নিয়ে যাবেন না। আজমিরে, কেচোছা, বেরেলি শরীফে মা বোনদের নিয়ে যাবেন না। নিজে যাবেন, জিয়ারত করে আসবেন, মা বোনদেরকে নিয়ে যাবেন না। মা বোনদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। শরীয়তের মধ্যে মা বোনদের ক্ষেত্রে মাজারে যাওয়া হলো নিষেধ। যাদের ছেলে ইন্তেকাল করেছে, মা কি কোনোদিন ছেলের মাজারে গিয়েছে, কবরে গিয়েছে? যায়? কবরস্থানে মেয়েরা যায় কি? আপনাদের যায় না। তো যখন নিজের ছেলের কবরে যায় না, তো পীরের মাজারে কেমন করে চলে যাবে?
এটা তো নিজের ছেলে। হ্যাঁ, তো এজন্য যেমন নিজের ছেলের কবরে যায় না, নিজের স্বামীর কবরে যায় না, তদ্রূপভাবে পীরের মাজারেও মহিলার যাবে না, এটা মহিলাদের জন্য নিষেধ। বাকি আমরা মাজারকে ভালো জায়গা করে রাখবো, সেখানে মেলা লাগানো চলবে না। কেননা কিছু কাজ আছে যেগুলোর কারণে বাতিলপন্থীরা আমাদের উপর আপত্তি করে, কিন্তু আমরা আলেম সম্প্রদায় ওই কাজগুলিকে সমর্থন করি না, আমরা নিজেরাও সমর্থন করি না। আমরা সবসময় বলি আমাদের সুন্নিদেরকে মাজারে যাবেন জিয়ারত করার জন্য, জিয়ারত করা জায়েজ, জিয়ারত করা শিরিক নয়, কিন্তু এরা জিয়ারত করাকে শিরিক বলে যে জিয়ারত করা হলো শিরিক। অথচ নবী পাক বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদের প্রথমত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আদেশ দিলাম তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা জায়েজ, বৈধ, সওয়াবের কাজ, কিন্তু সেই জায়গাতে গিয়ে কোনো মেলা লাগানো চলবে মেলা লাগানো চলবে না। নবী পাক বলেন লা তাজআলু কবরি ঈদা, আমার মাজারকে তোমরা মেলায় পরিণত করে দিও না, ঈদ প্রচলিত ঈদ পরিণত করে দিও না। এজন্য মাজার হলো জিয়ারত করার জায়গা, সেখানে হলো কোরআন তেলাওয়াত করার জায়গা, সেই জায়গাতে জিয়ারত করে আসবেন, নেকি অর্জন করবেন, সেই জায়গা দিয়ে গিয়ে কোনো অন্যায় কাজ করবেন না। এটা আমাদের সকলের দায়িত্ব। দোয়া করি আল্লাহ পাক আমাদের আচ্ছা মনে রাখবেন। আর একটি প্রশ্ন, যেটা অনেক জায়গাতে আমি দেখছি, অনেক সময় যদি ছেলে মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে যায়, জেনায় লিপ্ত হয়ে যায়, তো জরিমানা করা হয় কি হয় না, 2 লাখ টাকা। আর ওই টাকা নিয়ে 1.5 লাখ টাকা দেয় মেয়েকে, আর 50,000 টাকা মোড়ল সর্দার সবাই যারা বিচার করে ভাগ করে নিয়ে নেয়, নাকি নেয় না? অনেক জায়গাতে না, অনেক জায়গাতে নেয় না, মেয়েকে দিয়ে দেয়, নেয় কি নেয় না? নেয়। মনে রাখবেন জেনা ব্যভিচার করা হারাম, জাহান্নামে যাওয়ার কাম, কিন্তু এই জেনা করার কারণে, ব্যভিচারের কারণে তার উপরে জরিমানা হিসাবে এত টাকা লাগানো চলবে না। কে এটা আপনাকে মশলা বলেছে? নিজের তরফ থেকে সমাজ চালাচ্ছে। শরীয়ত বলছে টাকা নিয়ে কাউকে শাস্তি দেওয়া চলবে না, এটা ইসলাম ধর্মের রহিত, জায়েজ নাই। কেউ কোনো ভুল করেছে, টাকা নিয়ে শাস্তি দেওয়া চলবে না। আপনি তাকে 10 লাঠি লাগিয়ে দেন, এখানে তো যেটা শরীয়তের বিধান 100 কোড়া, যদি অবিবাহিত আর অবিবাহিতা হয় তাহলে কত করে? 100 কোড়া লাগাতে হয়। আর যদি বিবাহিতা হয় তাহলে হত্যা করতে হবে। এটা তো ইসলামের আইন। কিসের আইন? আজ ধর্ষণের বিরুদ্ধে বলছে সোশ্যাল মিডিয়ায় এসে অনেকেই, কিন্তু ইসলাম যেই আইন তৈরি করেছে, যদি বিবাহিতা হয় হত্যা করতে হবে, এই আইন যদি কোনো দেশে লাগিয়ে দেওয়া হয়, জিনা ব্যভিচার করা তো দূরের কথা, ভাববেও না। ভাববে? এত কড়া আইন। এজন্য ইসলাম এজন্যই এরকম আইন তৈরি করেনি যেন মানুষ হারাম কাজে লিপ্ত না হয়। আজ মানুষ চিৎকার করে ধর্ষণ করার কারণে তাকে ফাঁসি দেওয়া হোক, বলে না? এটাই তো ইসলাম বলেছে 1500 বছর আগে। ইসলাম তো এটাই বলেছে, হত্যা করো, এরকম জালিমকে রাখা যাবে না। তো যদি বিবাহিত হয়, ইসলামের আইন হলো যে এদের হত্যা করতে হবে। কিন্তু যেহেতু এখানে ইসলামী রাজত্ব নেই, এজন্য আমরা ওই আইন জারি করতে পারবো না। অনুরূপভাবে 100 কোড়া, এটাও কোনো মুফতি নিজের দায়িত্বশীলতার সঙ্গে লাগাতে পারবে না। এই কাজ হলো যখন বাদশাহ থাকবে, ইসলামী বাদশাহ। যেহেতু ইসলামী বাদশাহ নেই, এজন্য সরাসরি এটার উপর আমল করা যাবে না। কিন্তু গ্রামের লোক যদি চায়, শাস্তি কিছু তারা দিতে পারে। সমাজের লোক ছেলে মেয়েকে কিছু শাস্তি দিতে পারে। তো শাস্তি তো ছেলেকে দেওয়া হলো 2 লাখ টাকা জরিমানা লাগিয়ে, আর মেয়ে ওর দোষ নাই, ওর বেশি ভুল। কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারিণী এবং ব্যভিচারী। আগে কোরআনে মহিলার কথা বলা হলো, কেননা জেনা ব্যভিচার করার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মহিলার সমর্থন থাকবে না, এটা সম্ভব না। মহিলার দোষ বেশি থাকে, এজন্য আগে মহিলার কথা বলা হলো, তারপরে পুরুষের কথা বলা হলো। তো আপনি ছেলের ওপরে 2 লাখ টাকা জরিমানা, আর মেয়ের ওপরে ওর ভুল নাই, ওকে আপনি টাকা দিয়ে দিলেন। এজন্য এই রকম জরিমানা লাগানো জায়েজ নাই। যারা লাগাবে তারা গুনাহগার হবে। আপনি ছেলে মেয়ে উভয়কে শাস্তি দেন, লজ্জিত করেন যেন তারা লজ্জিত হয়।
তো এটা হলো শরীয়তের আইন। নিজের তরফ থেকে আইন তৈরি করা যাবে না, তার উপরে আমল করাও যাবে না। দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়ত মোতাবিক দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। যাই হোক, প্রশ্ন হয়তো নেই, না রাত্রি হয়ে গেছে। কিয়াম করে নিই। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে সর্বদা থাকার তৌফিক দান করেন, সকলের উপস্থিতি কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়াম। নবী সালাম